নিজের অজান্তেই পাতলা করার প্রবণতা থেকে, মানে ভারী হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে আমরা ইমালা করে ফেলি। আউযু বিল্লাহ, এটা ভুল। এই জায়গায় অনেকে মিনেশ মিনেশ পড়ে, তাই না? মিনেশ সেই পড়ে, সেই পড়ে, এই সব ইমালা সোগরার সমস্যা। বাসমালার ক্ষেত্রেও সেম, বিসমিল্লাহ সঠিক। আ সাউন্ড, অনেকে আ বলতে ভয় পায় যে ভারী হয়ে গেল, না, এটা ভারী আওয়াজ না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা ইমালা সাউন্ড নিয়ে কথা বলছিলাম। ইমালা সাউন্ডটা আসলে একটা সুন্দর সাউন্ড যদি এটা সঠিক জায়গায় আমরা ব্যবহার করতে পারি। সমস্যা হচ্ছে যে আমরা আমাদের যেই কিরাআত ও রিওয়ায়াত অনুযায়ী আমরা তিলাওয়াত করি, হাফস মিন তরিকি শাতিবিয়া, এই রিওয়ায়াতে কতটুকু আছে কতটুকু নাই এটা আমাদের জানা উচিত। কারণ আমরা অনেক সময় স্বাভাবিক তিলাওয়াত করতে গিয়েও ফাতহা এবং আলিফগুলোকে অনেক সময় নিজের অজান্তেই পাতলা করার প্রবণতা থেকে, মানে ভারী হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে আমরা ইমালা করে ফেলি। যেমন আ সাউন্ডটাকে আমরা এ পড়ি, তো এই ইমালাগুলা ভুল, এগুলো করার কোনো সুযোগ নাই। তো আমরা ফাতহা, কাসরা এবং এর মাঝের সাউন্ডগুলা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে ইমালার সাউন্ডটা আমরা বুঝে ফেলবো। এই পয়েন্টটা অত্যন্ত জরুরি। অসংখ্য হাফেজে কোরআনের ছাত্র শিক্ষকরা এই ভুলগুলোর মধ্যে পড়ে থাকেন, এজন্য আমরা এই ব্যাপারে সাবধান থাকবো। তো আমরা যদি দেখি, এটা ধরেন ফাতহার সাউন্ড, এটা হলো ফাতহার সাউন্ড কিভাবে হয়? আ, তাই না? আ, বাস। আমরা মিমের উপরে একটা ফাতহা দিয়ে এটাকে পড়ে আমরা বোঝার চেষ্টা করি, মা, মা, তাই না? অথবা যদি আমরা মাদ দিয়ে পড়ি তাহলে মা। আরেকটা হলো কাসরা, তাহলে এটা গেল ফাতহা, আরেকটা হচ্ছে কাসরা নিচে। কাসরার সাউন্ড কিরকম? কাসরার সাউন্ড হবে ই সাউন্ড, তাই না? ই। তাহলে যদি আমি মিমের নিচে জের দেই তাহলে মি, আর যদি ইয়া মাদ্দিয়া থাকে সাথে মি। এটারও একটা সঠিক আওয়াজ আছে আর একটা ভুল আওয়াজ আছে। ভুল আওয়াজ হলো আমরা অনেক সময় নাকে নিয়ে পড়ি মি, এটা ভুল। আর নাক ছাড়া পড়তে হবে মি, এটা হলো সঠিক আওয়াজ। তাহলে আবার আমরা ফাতহা এবং কাসরার দুইটা আওয়াজ ঠিক করে পড়ি, তারপরে মাঝেগুলা দেখছি মা, মি, মা বলার সময় ফাতহা শব্দের অর্থ কি? ফাতহা মানে খোলা, মুখ আমরা এদিক থেকে খুলবো, ফা, বা, তা, আ সব হরফের জন্য খুলবো। সো এখানে মিমের উপর ফাতহা হয়েছে, মিমের জন্য মা এটা পড়লাম, মি পড়লাম। এই দুইটার ঠিক মাঝখানে একটা সাউন্ড আছে, এটা হলো ইমালা। এই সাউন্ডটাকে বলে হচ্ছে ইমালা কুবরা। ইমালা কুবরাটা কেমন? আর যদি আমরা এটাকে ধরেন রয়ের উপরে ফাতহা, রয়ের পরে আলিফ, তাহলে এটাকে কি পড়বো? র পড়লাম। আর যদি জের দিয়ে পড়ি তাহলে কি পড়বো? রি। আচ্ছা, এবার ইমালার সাউন্ডটা কেমন হবে? ধরেন এটাকে যদি ইমালা করে পড়ি, রে পড়ি, রে, মাঝে রে হা, মাঝে রে হা, রে বলবো না, রে না, হ্যাঁ রে হবে না, রে, মাঝে রে হা। তাহলে র, রি, রে, তিনটা সাউন্ড পাইলাম, ফাতহা, কাসরা, আর তার ঠিক মাঝখান বরাবর কি? ইমালা। এখন যেটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, এই ইমালা কুবরা এবং ফাতহার মাঝখানে আরেকটা সাউন্ড আছে। ইমালা কুবরা এবং ফাতহার মাঝখানে আরেকটা সাউন্ড আছে, এই সাউন্ডটাকে বলা হয় ইমালা সুগরা। এই সাউন্ডটাই হচ্ছে আমাদের তিলাওয়াতের একটা বড় ভুলের জায়গা। আমরা
যে কোনো হরফকে পাতলা করতে বেশি চেষ্টা করতে গিয়ে আমরা এই ভুলটা করে থাকি। যেমন অনেকেই বিসমিল্লাহির রহমানির মে পড়ে, তাই না? রহমানির রহিম, এটা ভুল হবে। মা আ সাউন্ড কখনো করা যাবে না। এটা হলো ইমালা সুগরা, আর এটা হচ্ছে ইমালা কুবরা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা তাউজ বাসমালাটা একটু প্র্যাকটিস করি। ভুলটা আগে আমি বলছি, তারপরে সঠিকটা বলবো। আউযু বিল্লাহি, লাহি এটা ইমালা সুগরা, এটা ভুল। আউযু বিল্লাহি, লাহি এটা হলো সঠিক আওয়াজ, সাউন্ড। আউযু বিল্লাহ এটা ভুল। আউযু বিল্লাহ এটা সঠিক। পড়ি একসাথে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মিনাশ শাইতানির রাজীম। এই জায়গায় অনেকে মিনেশ মিনেশ পড়ে, তাই না? মিনেশ সেই পড়ে, সেই পড়ে, সেই সবই মালা সুগরার সমস্যা। মিনেশ শাইতানির, মা ফাতহা যখন পড়বো দুই ঠোঁট এদিকে খুলবে, এটাকে করা যাবে না। তাহলে আবার পুরোটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাসমালার ক্ষেত্রেও সেম। বিসমিল্লাহ সঠিক, বিসমিল্লাহ এটা ভুল। বিসমিল্লাহ হবে সাউন্ড। অনেকে বলতে ভয় পায় যে ভারী হয়ে গেল, না, এটা ভারী আওয়াজ না। ভারী আওয়াজ কোনটা? বিসমিল্লাহ, এটা হচ্ছে ভারী। তো ল পড়া যাবে না, লা পড়তে হবে, নর্মাল স্বাভাবিক আওয়াজ। হিয়র রহ মে পড়ে, মে এটা ভুল সাউন্ড হবে, মা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মে পড়া যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ভুল পড়ছি, আমাকে ধরবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোথায় কোথায় ভুল হয়েছে? প্রথমে হামজায় এল পড়ছি, আল পড়ি নাই, বলি নাই, বলছি, এটা ইমালা সুগরা। আর লিল্লে পড়ছি, লেহি হবে না, লিল্লাহি সাউন্ড। আর আলামিনা হবে তাই না? আর রহমানির রহিম, ঠিক আছে, মে হয়ে গেছে না? এই সবই হলো ইমালা সুগরার ভুল। আশা করতেছি এই ভুলটা আমাদের হবে না। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন সঠিক। কোথায় ভুল হলো? মিমে ইমালা সুগরা হয়েছে, মালিকি পড়ছি আমি, এটাকেও ঠিক করে পড়তে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রত্যেকটা আয়াতেই প্রচুর ইমালা সুগরার ভুল আমাদের কিন্তু হয়, প্রচলিত এটা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, হয়েছে কে, কা না বলে কে, এই সব ইমালা সুগরার সমস্যা। নাস্তাঈন এটা ঠিক আছে। তো এই যে ভুলগুলা হচ্ছে, এটা কি আমি কি ভুল বললাম যে আমরা ভুলগুলা করি না? না করি কিনা? প্রচুর মানুষ করে। কিন্তু আপনি মসজিদে সলা পড়বেন, দেখবেন যে ইমামরা করতেছেন, আল্লাহ তাআলা যাদেরকে রক্ষা করেছেন তো আলহামদুলিল্লাহ, যারা ভুলটার মধ্যে আছেন তারা আসেনি, তাদেরকে কেউ ধরারও সুযোগ নাই। ইভেন আরও ইন্টারেস্টিং হচ্ছে, দেখবেন কোরআন কম্পিটিশনগুলো হয় না টিভি চ্যানেলে, ওগুলার মধ্যেও ডু ইউ এগ্রি
ওখানেও অনেকেই এই ইমালা সুরা সাউন্ড করে তারা তিলাওয়াত করছেন। ইন্টারন্যাশনালি অনেক জায়গায় এটা মানে কম্পিটিশনের মধ্যে পড়তেছে, সবাই না, ইল্লা মাশাআল্লাহ কেউ কেউ পড়ে সুরের সাথে। হ্যাঁ, সেখানে তো মুখ্য উদ্দেশ্য শুধু মানে এই ধরনের সূক্ষ্ম ভুল ত্রুটিগুলো সংশোধন তো উদ্দেশ্য থাকে না, অত ভুল থাকে না তাদের। তেলাওয়াত ভালো, মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত, কিন্তু সাথে এই ছোটখাটো জিনিসগুলো থাকে, এগুলোকে সমাধান করা সাধারণত হয় না, ধরা হয় না। তো আশা করছি আমরা ইমালা সূরার ভুলটা বুঝতে পেরেছি এবং এটা থেকে আমরা দূরে থাকবো। আমরা সূরাটা শেষ করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল ভুল হইল কোন না পড়ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা এটা তাল্লাযীনা পড়ে, হ্যাঁ, আল্লাযী এটা একেবারে কমন জায়গা। আল্লাযীর মধ্যে ইমালা হবে, এটা প্রায় কমনলি পাওয়া যায় মানুষের মধ্যে, তো এটা থেকেও সাবধান থাকতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।